বাড়ির জায়গা ডাক্তার আমার কেন ফিরিয়ে দিল বাড়িতে? ফিরিয়ে যাই না দিত আজকে রাত্রে আমার এই দুর্ঘটনা ঘটে। ওর অক্সিজেনের অভাবেও মরে গেছে। আমি পাচ্ছি না ডাক্তার কোনে কোনে ডাক্তারা কালকে আমার কেন ফিরিয়ে দিল? ডাক্তারা কোনি ওই ডাক্তারকে ডাকুন ওই ডাক্তারকে, সিকিউরিটি গার্ডকে ডাকো, সিভিক পুলিশ ডাকো। সবাই ছিল কেন আমার পেশেন্টকে ফিরিয়ে দিল? উনি তো বলতে পারতো যে ট্রান্সফার করে দিচ্ছি তুমি মেডিকেলে নিয়ে যাও, কেন আমার ফিরে দিল? সরকারি জায়গা আসাটা আমাদের মতো গরিবের কি প্রতীক্ষাটা রইল? কি প্রতীক্ষাটা রইল আমাদের মতো গরিব মানুষদের? কি হলো একটা সরকারি চাকরি করে তার কোনো ডাক্তার ওই ডাক্তারকে ডাকুন, আমার স্বামীর জীবনটা দিতে বলুন। আজ যে কলেজ যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা সবাই দুঃখিত। তাই বলে ডাক্তার যদি এইভাবে পেশেন্টদের হাল ছেড়ে দেয়, আমরা তো সবাই চাই আমার স্বামী আমি বন্ধ রুখে দাঁড়াই যে আজ কলেজ হারাই ক্ষতি করেছে। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। চিকিৎসা গাফিলতিতে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারে, ফের কাঠগড়ায় চিকিৎসকেরা। এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ভুবন মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ারের, দাবি পরিবারের। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। ভুবনের পরিবারের দাবি, রবিবার বিকেলে অসুস্থ অনুভব করলে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেন চিকিৎসকেরা। ভুবনে কিছুই হয়নি বলে দাবি করেন চিকিৎসকরা। পরিবারের সদস্যদের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ভুবন। হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন চিকিৎসকদের, কিন্তু তারা কোনো কথায় কানে নেননি বলে অভিযোগ। সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়েন ভুবন। পরিবারের লোকজন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুবনকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, ভুবন ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বললেও চিকিৎসকরা তা কানে নেননি। চিকিৎসা গাফিলতির জেরে মৃত্যু হয়েছে ভুবনের বলে দাবি তাদের। এই চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কালকে আমি মেডিকেলে দেখাই যে তোমার পেশেন্টের অসুবিধা হচ্ছে, আমি মেডিকেলে অত নিয়ে যেতে আমার বাধেনি। আমি স্যারকে ওখানে ফোন করেছিলাম, একটা সিকিউরিটি গার্ড বললো, দেখো দিদি ভাই তোমার আশেপাশে যদি কোনো হসপিটাল থাকে তুমি সেখানে নিয়ে যাও। আমি আমার স্বামীকে কাল বিকেল 4টের সময় আমার বাড়ির ধারে একটা জ্যাঠামশাইকে, ফের ওনার সঙ্গে যে ডিউটি করে সিভিক ওখানে ডিউটি ছিল অনুরুদ্ধ স্যার, আমি না কি জানি না, উনি কার্ডিওলজি আনলাম কাল বিকেল 4টের সময় আনলাম। ওনার মেশিন দেখছিলাম পিটিতে, বলছে বলে তোমার কিছু হয়নি, তোমার টেনশন থেকে হচ্ছে। তাই বলি স্যার আমার স্বামীটার অক্সিজেনের প্রয়োজন নেই, বাড়ি নিয়ে গিয়ে কি করবো? বলে বাড়ি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, সেলাইন দিলে ওর আরো কেমো চলছে, সেলাইন দিলে ওর ইনফেকশন হয়ে যাবে, আরো বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ির জায়গা ডাক্তার আমার কেন ফিরিয়ে দিল বাড়িতে? ফিরিয়ে যাই না দিত আজকে রাত্রে আমার এই দুর্ঘটনা ঘটে। ওর অক্সিজেনের অভাবেও মরে গেছে। আমি পাচ্ছি না ডাক্তার কোনে ডাক্তারা কালকে আমার কেন ফিরিয়ে দিল? ডাক্তারা কোনি ওই ডাক্তারকে ডাকুন ওই ডাক্তারকে, সিকিউরিটি গার্ডকে ডাকো, সিভিক পুলিশ ডাকো। সবাই ছিল কেন আমার পেশেন্টকে ফিরিয়ে দিল? উনি তো বলতে পারতো যে ট্রান্সফার করে দিচ্ছি তুমি মেডিকেলে নিয়ে যাও, কেন আমার ফিরে দিল? সরকারি জায়গা আসাটা আমাদের মতো গরিবের কি প্রতীক্ষাটা রইল? কি প্রতীক্ষাটা রইল আমাদের মতো গরিব মানুষদের? কি হলো একটা সরকারি চাকরি করে তার কোনো আপনি আমাকে একটু বলুন, তাহলে কি এই ডাক্তারের গাফিলতির জন্যই কি এই ঘটনা? গাফিলতি করেছে ডাক্তার যদি বলতো যে ততক্ষণের জন্য আমি অক্সিজেন দিচ্ছি, তোমরা যেখানে দেখিয়েছো সেখানে নিয়ে যাও, তাহলে আমার এই প্রবলেমটা হতো নি। ডাক্তার 100 বার গাফিলতি করেছে।
ওই ডাক্তারকে ডাকুন, আমার স্বামীর জীবনটা দিতে বলুন, আমার স্বামীর জীবনটা যেন ওই ডাক্তার দেয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওই ডাক্তারের যেন শাস্তি হোক। আরজি কলেজ যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা সবাই দুঃখিত। তাই বলে ডাক্তার যদি এইভাবে পেশেন্টদের হাল ছেড়ে দেয়, তাহলে আমরা তো সবাই চাই আমার স্বামী আমি বন্ধ রুখে দাঁড়াই, যে আরজি কলেজ যারাই ক্ষতি করেছে তাদের ক্ষতি হোক। কিন্তু এটা ভাবতে পারিনি যে ডাক্তাররা আমাকে এইভাবে অপরাধ করবে। ডাক্তার আমার যদি কাল ফিরিয়ে দিত আমার স্বামীকে, আমি আজকে এরকম হারাতাম না। অক্সিজেনের অভাবে। অভিযোগ করেছেন হসপিটালের কর্তৃপক্ষকে? অভিযোগ করেছেন? অভিযোগ আমি করিনি, আমার করতে দিচ্ছে না, কেউ দিচ্ছে না। আমি যখন রাতে ওর প্রবলেম হচ্ছে, আমি তখন ওর যে ডিউটি করে যে এতে থাকে, আমি থানায় ফোন করেছি, ওনা ফোন করেছি, জানি স্যার আমার পেশেন্ট এরকমই অবস্থা, স্যার হসপিটালে এত জন্য ইমিডিয়েট চিকিৎসা হয়। কালকের গেছিলাম, আমার ফেরত দিয়েছে। কেন ফেরত দিল আমার কালকে? আপনার নাম? আমার নাম গঙ্গা মন্ডল। আমার স্বামী নাম আমার স্বামীকে ফিরে দিতে হবে, আমার স্বামীকে ফিরে দিতে হবে। আমি এইভাবে সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।